আপুর বার্থডে আমরা কিভাবে সেলিব্রেট করলাম, বার্থডের জন্য আম্মু স্পেশাল কি রান্না করলো, আপু কি কি গিফট পেয়েছিল, আর ভাইয়া আপুকে কিভাবে সারপ্রাইজ দিল, সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আশা করি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আর যদি তোমাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ মোর ব্লগস ফ্রম মি। সো বার্থডের সকালবেলা আমি আর আমার বড় বোন মিলে একটু বের হয়েছিলাম। আপু যাচ্ছিল আমাদের সবার জন্য পেস্ট্রি নিতে। সো আমরা এখান থেকে কিছু পেস্ট্রিজ দেখছিলাম আর আমার এখানে অনেকগুলো কেকসের দিকে নজর গেল। এখানে নানান রকমের ফ্লেভারের কিন্তু কেকস অ্যাভেলেবেল ছিল। ভ্যানিলা, ম্যাঙ্গো আর চকলেট কেকসের তো এখানে অনেক অপশন আছে। আর সাথে কিন্তু তোমরা ছোটোর মধ্যেও এখানে কেকস পেয়ে যাবে। ছোট কেকসের মধ্যেও এখানে ডিফারেন্ট ফ্লেভার আছে। আর তাদের সবচেয়ে ছোট কেকের প্রাইস হচ্ছে 420 টাকা। আমার কাছে এই কেকটা খুবই পছন্দ হয়েছে। এই কেকটা খুবই কিউট ছিল। এছাড়াও তাদের এখানে আরও অনেক ডেজার্ট আইটেম আছে। চকলেট ফ্লেভারের মধ্যে অনেক চকলেট ডেজার্ট আছে এখানে। সো আমি আর আপু মিলে একটু কনফিউজডই হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নেওয়া যায়। আর সাথে তাদের এখানে কিন্তু চকলেট জারও আছে, সাথে এখানে ভ্যানিলা জারও কিন্তু আছে। সো দেন ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা চকলেট জারটা নিই। আর সাথে একটি চকলেট আর ক্যারামেল ফ্লেভারের একটি পেস্ট্রিও নেওয়া হয়েছিল। পেস্ট্রির মধ্যেও এখানে ডিফারেন্ট ফ্লেভার ছিল, স্ট্রবেরি ছিল, ম্যাঙ্গো ছিল, আরও অনেক টাইপেরই ছিল। সো দেন আমরা চলে যাচ্ছিলাম আপুর বার্থডে কেকটা রিসিভ করার জন্য। আমাদের বাসা থেকে আপুর বাসা খুবই কাছে ছিল, যার কারণে আমরা কেকটা ইজিলি ডেলিভারি নিতে পেরেছিলাম। সো দেন আমরা ওয়েট করছিলাম আপুর জন্য। আর এখানে কি সুন্দর একটি বাগান বিলাসের গাছ ছিল। সো এই তো আপু এসে আমাদেরকে কেকটা ডেলিভারি দিয়ে ফেললো। আপুর কাছে আর আমার কাছেও কিন্তু কেকের ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিল। এটা ছিল একটি পার্পল থিম চকলেট কেক। যত হোক এবার আপুর বার্থডেতে সব কিছুই একদম পার্পল থিমের মধ্যেই হচ্ছে। সো কেকটাও আপু পার্পল থিমের মধ্যেই নিয়েছিল। আর এই তো এটা হচ্ছে কেকটা, খুবই কিন্তু সুন্দর হয়েছিল ডিজাইন। আমার আপুর সাথে আমার আম্মুরও কিন্তু ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। আর এই কেকটাকে তোমরা ফেরিটেল কেকও বলতে পারো। আমার কাছে একদমই কিন্তু নামটা মনে হচ্ছিল যে কেকের সাথে মিলে যাচ্ছে, কারণ খুব সুন্দর করে এখানে বাটারফ্লাই ডিজাইন ছিল। সো দেন আমরা কিছু পিকচার্স নিয়ে নিলাম এই সুন্দর কেকটার। আর এই কেকটা কিন্তু আপু বার্থডের পরের দিন কাট করেছিল। সো এই তো আপু কেকটা কাট করে নিচ্ছিল। কেকটা ছিল চকলেট ফ্লেভারের, কারণ আপু আর আমার সবারই কিন্তু চকলেট ফ্লেভার খুবই পছন্দের। সো এই তো আপু কেকটা কাট করে নেওয়ার পর আমাদের সবাইকে খাইয়ে দিয়েছিল। এরপর আমিও একটি স্লাইস কাট করছিলাম। আর কেকটা কিন্তু খুবই সফট ছিল। আর এই তো কেকের ভেতরে লেয়ারিংটা ছিল ঠিক এরকম। আর কেকের ফ্লেভারটা আপুর কাছে বেশ পছন্দ হয়েছিল, বাট আই থিঙ্ক ক্রিমটা আরেকটু কম দিলে ভালো হতো। এরপর আমরা সবাই মিলে ডেকোরেশনের কাজে লেগে পড়লাম। আপু এখানে ডেকোরেশনের যে হ্যাপি বার্থডে লেখাটা আছে সেটা আমাকে খুলে দিচ্ছিল। অ্যান্ড দেন আমি সব লেটারগুলো অ্যাসেম্বল করছিলাম, দেখছিলাম যে কোনো লেটার এখানে মিসিং আছে কিনা। বাট উল্টো আরও দেখলাম এখানে এক্সট্রা আরও তারা একটি লেটার অ্যাড করে দিয়েছিল। সো এই তো দেন আমি এখানে লেটার অনুযায়ী সাজিয়ে নিচ্ছিলাম। আর এরই ফাঁকে আপু রেডি হতে চলে গিয়েছিল, কারণ বার্থডে গার্ল অবভিয়াসলি তার ছবি তুলতে হবে। আর আমার রিসেন্টলি ঠান্ডা লেগে একদমই গলা বসে গিয়েছে। সো তোমাদের যদি আমার কোনো ওয়ার্ড বুঝতে একটু সমস্যা হয় তোমরা কাইন্ডলি একটু কনসিডার করে নিও। সো এই তো দেন আমার একদমই কিন্তু অ্যাসেম্বল করা শেষ। সো ফার্স্টে আমি হ্যাপিটা করে নিয়েছিলাম, দেন আমি বার্থডেটা একদমই কমপ্লিট করে ফেলেছি। আর বেলুন্সগুলো সব আম্মুই কিন্তু ডেকোরেট করে দিয়েছিল। সো ডেকোরেট করার শেষে দেন আমরা পেস্ট্রি এনজয় করছিলাম। আমি এই পেস্ট্রিটা ট্রাই করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। অ্যাজ এ চকলেট লাভার আমার এই পেস্ট্রিটা খুবই পছন্দ হয়েছিল। আর খুবই সফট আর খুবই ইয়ামি ছিল। আমাদের সবার কাছে কিন্তু এই পেস্ট্রিটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। এরপর আমি চকলেট জারটা ট্রাই করেছিলাম, বাট এখানে অতিরিক্ত ক্রিম দেওয়া ছিল, যার কারণে এটা আমার তেমন একটা পছন্দ হয়নি। অ্যান্ড দিস ওয়াজ মাই সিস্টার্স আউটফিট ফর হার বার্থডে। আর সাথে আপু ছোট একটি ক্রাউন পরেছিল। আপুর আউটফিটটা আমার খুবই পছন্দ হয়েছে, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আর সাথে ম্যাচিং করে আপু একটি চেরি হিসাব নিয়েছিল। অ্যান্ড দিস ইজ দি বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে টু মাই বিগ সিস্টার। তোমরা সবাই আমার বোনের জন্য দোয়া করো যেন আপু অলওয়েজ হ্যাপি আর হেলদি থাকতে পারে। আর আপুকে সেদিন কিন্তু খুবই সুন্দর লাগছিল, একদমই কিন্তু পার্পল কুইন লাগছিল আপুকে। এরপর আমি আপুকে অনেক পিকচার্স আর ভিডিওস করে দিয়েছিলাম।
দেন আমি দেখলাম যে আম্মু আপুর বার্থডের জন্য এখানে চিকেন বিরিয়ানি রান্না করছিল। বাসায় ছোটোখাটো একটি বার্থডে প্রোগ্রাম ছিল আপুর বার্থডে উপলক্ষে। শুধুমাত্র আমার একটি কাজিন আর আপুর ফ্রেন্ডসরা ইনভাইটেড ছিল। আর আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল। চিকেন বিরিয়ানিটা কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। আর এটার প্রসেসিংও কিন্তু খুবই ইজি আমার কাছে মনে হয়, বাট আমার আগে কখনো ট্রাই করা হয়নি। আমার ইচ্ছা আছে আমি কখনো এটা ট্রাই করে দেখব যে আমার রান্না করাটা ভালো হয় কিনা। সিম্পলভাবে ছোটোখাটোর মধ্যে একটি বার্থডে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম আমরা। ভাইয়া যত হোক আপুর সাথে বাংলাদেশে নেই, সো আমরা চাচ্ছিলাম যে আপুর যেন একদমই লোনলি ফিল না হয়। সো আপুর একটি ফ্রেন্ড কিন্তু বিকালের মধ্যে এসে পড়েছিল। আর শিরিন আপু আমার বোনের জন্য খুব মজার একটি পুডিং বানিয়ে নিয়ে এসেছিল। মাশাল্লাহ এতটা মজা হয়েছিল পুডিংটা। শিরিন আপু এখানে নিজের হাতে পুডিংটা ডিমোল করছিল। আর আমরা যখন পুডিংটা দেখেছি আমাদের কাছে এতটা ভালো লেগেছে, খুবই পারফেক্ট কিন্তু হয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ খুবই মজা আর একদমই পারফেক্ট হয়েছিল পুডিংটা। ফ্রেন্ডের বার্থডেতে এরকমভাবে যদি বেস্ট ফ্রেন্ডরা এফোর্ট দেয়, এটা কিন্তু খুবই একটা স্পেশাল ফিল হয়। আমার বোন তো দেখে খুবই পছন্দ করেছিল। আর সাথে আপু আমার বোনের জন্য বার্থডে গিফটও নিয়ে এসেছিল আর খুবই সুন্দর একটি ফ্লাওয়ার বুকেও নিয়ে এসেছিল। একটি ফ্রেন্ডের কাছে এতটা এফোর্ট পাওয়া কিন্তু খুবই একটা ভাগ্যের ব্যাপার। সো দেন আপু তার বার্থডে গিফটটা আনপ্যাকিং করছিল আর আমরা সবাই তো একদম এক্সাইটেড হয়েছিলাম যে আপুর বার্থডে গিফটটা কী হতে পারে। গিফটের ভিতরে একটি চিরকুট ছিল যেটা আপু নিজের হাতে আমার বোনের জন্য লিখেছে। আর এখানে তাদের অনেক অনেক স্মৃতির কথা কিন্তু লেখা হয়েছিল। আর আপু আমার বোনকে খুব সুন্দর একটি শাড়ি দিয়েছিল। শাড়িটা আমার কাছে এতটা ভালো লেগেছে, কালারটা এতটা সুন্দর আর খুবই সুন্দর করে কিন্তু আঁচলে টার্সেল দেওয়া আছে। আমার বড় বন্ধু গিফটটা খুলেই একদম অবাক হয়ে গিয়েছিল। আর শাড়িটা কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে। আর আঁচলের ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। গোল্ডেন আর নেভি ব্লুর কম্বিনেশনে খুবই সুন্দর একটি শাড়ি ছিল এটা। আর এটা হচ্ছে আপুর একদমই ফুল গিফটটা। মাশাল্লাহ এতটা সুন্দর হয়েছে, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এরপর সন্ধ্যায় আমার বোনের অন্য একটি ফ্রেন্ড ভাইয়ার দ্বারা এত সুন্দর একটি সারপ্রাইজ আপুকে দিয়েছিল। এই সারপ্রাইজটা আমাদের সবার জন্য একদমই আনএক্সপেক্টেড ছিল, কারণ ভাইয়া আমাদের কাউকে কিছু জানায়নি। একদমই হুট করে সারপ্রাইজটা দেওয়ার জন্য আমি আপুর কোনো রিয়াকশনই ক্যাপচার করতে পারিনি, কারণ আমরা কেউই জানতাম না। ভাইয়া আপুর সাথে ভিডিও কলে থাকা অবস্থাতে বলছিল তুমি গেটটা খোলো, আর দেন আপু একদমই এই সারপ্রাইজটা দিয়েছে। আপু তো দেখে একদমই ইমোশনাল হয়ে কান্না করে দিয়েছিল। ভাইয়া আপুর দ্বারা খুবই সুন্দর একটি বুকে আর চকলেট আর কেক পাঠিয়ে দিয়েছিল আপুর জন্য। দূরে থেকেও ভাইয়া আপুকে হ্যাপি করার জন্য এত সুন্দর একটি সারপ্রাইজ প্ল্যান করেছিল মাশাল্লাহ। সো দেন আপু আবারও রেডি হতে চলে গিয়েছিল আর সাথে আপু অনেক অনেক ছবি তুলেছে। আমরা এখানে সব বার্থডে থিংসগুলো রেখে সুন্দর করে ছবি তুলছিলাম। আর দেন আপু কেকটা কাট করে ফেললো। এরপর আপু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল আর দেন আম্মু সবাইকে বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছিল। সবার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। সো গাইস, তোমাদের কাছে আমার আজকের এই ভ্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার এই ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও, সো দ্যাট তোমরা আমার থেকে আরও অনেক ভ্লগস পেতে পারো। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার।